মতুয়ারা তারা কিন্তু ইতিমধ্যেই সিইও দপ্তরের উদ্দেশ্যে মিছিল শুরু করেছেন। অধীর রঞ্জন চৌধুরী তিনিও কিন্তু থাকবেন আজকে। ইতিমধ্যেই কলেজ পাড় থেকে সেই মিছিল শুরু হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, কি জানাতে চান? সিইও দপ্তরের দিকে আসছেন কেন, কি কারণে এই মিছিল মতুয়াদের? দেখো তোমায় প্রথমেই ছবিটা দেখাই, আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে। আজকে মতুয়া মহাসংঘ, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মিছিল, এবং সেই মিছিলে অধীর রঞ্জন চৌধুরী তিনি হাঁটছেন। মতুয়া মহাসংঘের মূল দাবি হচ্ছে এসআইআর এর নামে নাগরিকত্ব তাদের চলে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে, সুতরাং নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এবং এই দাবিতে আজকে মতুয়ারা রাস্তায় নেমেছেন কলেজ স্কোয়ারে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখান থেকে জমায়েত হয়ে এই মিছিল এখন ইলেকশন কমিশন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে যাবে, এবং দপ্তরে গিয়ে সেখানে তাদের বক্তব্য তারা জানাবেন। আমরা দেখতে পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী সেই মিছিলে হাঁটছেন। অধীরদা, আজকে আপনাদের ওরা বারবার দাবি করছে নিঃশর্ত নাগরিকত্ব। দেখুন, 2019 সালে যে আইন হয়েছিল আজকে তার 5 বছর পার হয়ে গেল। তো সেদিন যে আইন করে তার আইনের নিয়ম বানাতে 4 বছর পার হয়ে গেল। তো কতদিন মতুয়া সম্প্রদায় এই অনিশ্চিত অবস্থায় থাকবে? তার মধ্যে এসআইআর চলে এলো। এসআইআর এর লক্ষ্য হচ্ছে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, অর্থাৎ ভোটার অধিকার কেড়ে নেওয়া। এটা হচ্ছে এসআইআর এর মূল লক্ষ্য। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে মতুয়া সমাজ এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে। তাদের এই অধিকারকে ফিরিয়ে দিতে হবে। তাই আমি ভারতবর্ষের সরকারের কাছে দাবি করেছিলাম যে পার্লামেন্ট চলছে, অর্ডিন্যান্স এনে তাদেরকে এক্সেমশন দেওয়া হোক, এসআইআর থেকে তাদেরকে এক্সেমশন দেওয়া হোক নাগরিকত্ব প্রমাণের থেকে। পরে এসআইআর এর নাম ঢোকানো হোক, পরে এটা পেন্ডিং রাখা হোক, তারা প্রমাণ করে নেবে। কারণ আমরা সবাই জানি, কারণ আমরা সবাই জানি যে মতুয়ারা ওপার বাংলা থেকে উচ্ছেদ হওয়া গরিব সম্প্রদায়ের মানুষ। আমরা দেখতে পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী হাঁটছেন, এবং মতুয়া মহাসংঘের যারা আছেন তারা হাঁটছেন। এবং আমরা সরাসরি সেই ছবি আমরা দেখাবো। আমাদের ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে বলবো সেই ছবিটা দেখাতে, যে মতুয়া মহাসংঘের যারা হাঁটছেন তারা বলছে আপনাদের দাবি কি? আমাদের নিঃশর্ত হচ্ছে আমাদের ভোটের অধিকার দিতে হবে। মতুয়াদের তো বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন ধরুন শান্তনু ঠাকুরদের সংগঠন আছে, মমতা বালা ঠাকুরদের সংগঠন আছে। আপনারা কোন সংগঠনের? আমরা মমতা বালা ঠাকুরের সংগঠন। আমরা মতুয়া মহাসংঘের আমরা তরফ থেকে এসছি। আমরা মা মমতা ঠাকুরের নির্দেশনা আমরা যারা এসছেন তারা সবাই সবাই মমতা বালা ঠাকুর এসে। এবং এটাই তাৎপর্যপূর্ণ বিষয় যে মমতা বালা ঠাকুর কংগ্রেসের তৃণমূলের সাংসদ, তার সেই মিছিলে, তাদের মিছিলে, এবং মমতা ঠাকুরের সেই অনুগামীদের মিছিলে আজকে হাঁটছেন কিন্তু অধীর রঞ্জন চৌধুরী। আমি সরাসরি আরেকবার তার কাছে যাব। বলছি আপনারা যে হাঁটছেন, অধীর বাবু আপনাদের সঙ্গে যোগ দিয়েছেন, অধীর রঞ্জন চৌধুরী তিনিও বলছেন নিঃশর্ত নাগরিকত্ব আপনারা দাবি করছেন। বিভিন্ন তো গোষ্ঠী আছে মতুয়াদের নিয়ে, আপনারা কোন গোষ্ঠী? আমরা মতুয়া গোষ্ঠী। আমরা কোনো গোষ্ঠী না। আমরা না শান্তনু না সুব্রত, আমরা অনলি ফর মতুয়া। আমরা মতুয়া। আমাদের আজকের শুনুন, আমাদের গুরুমাতা মমতা বালা ঠাকুর, ঠিক আছে, কিন্তু আমরা সবাই মতুয়া, নমশূদ্র উদ্বাস্তু। আজকের আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। কোনো শর্ত আমরা মানব না এবং মানছি না। অর্থাৎ এখানে যারা মতুয়ারা হাঁটছেন, যারা মিছিল করছেন, অধীর রঞ্জন চৌধুরী সেই মিছিলের পুরোভাগে আছেন, তারা জানাচ্ছেন যে তাদের যে নিঃশর্ত নাগরিকত্ব, সেই নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে তারা আজকে ইলেকশন কমিশনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং তারা যারা হাঁটছেন, মমতা ঠাকুর যিনি আছেন সেই মমতা ঠাকুরের অনুগামী, এবং তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে সেই মমতা ঠাকুরের অনুগামীদের মিছিলেই আজকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী হাঁটছেন। বলছি আজকে যারা হাঁটছেন তারা অনেকে বলছেন যে মমতা ঠাকুরের অনুগামী তারা। এটা একটা টুইস্ট, সেই মিছিলে কংগ্রেসের একজন নেতা অধীর রঞ্জন চৌধুরী। ভারতবর্ষে মতুয়া সম্প্রদায়ের অভাব, অভিযোগ এবং সমস্যাটা বুঝেছিল ইন্দিরা গান্ধী, এবং তার আগে সবাই। কংগ্রেসই ওদেরকে সম্মান দিয়েছিল তাদের নাগরিকত্বের প্রশ্নে এবং অন্যান্য বিষয়ে।
কিন্তু আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের তৃণমূল আর বিজেপি তাদের ভোট নিয়েছে, তাদের ব্যবহার করেছে, এখন নাগরিকত্বের প্রশ্নে তাদের হাত ছেড়ে দিয়েছে। আমরা সরকারে না থাকতে পারি, আমরা দরকারে আছি, মানুষের পাশে আছি। মতুয়া সম্প্রদায়ের ভাই বোনেরা কোথায় যাবে? ভোট নিয়ে পালিয়ে গেছে সব। নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি দুজনেই হচ্ছে ভোটের রাজনীতি করেছে মতুয়া সম্প্রদায়কে নিয়ে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় তিনিও বলছেন যে তারা মতুয়াদের পাশে, এবং সেই মতুয়াদের আজকের এই মিছিল মেডিকেল কলেজের পাশ দিয়ে ইলেকশন কমিশনের দপ্তরে যাচ্ছে তাদের দাবি দেওয়া পেশ করতে। একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে আপনারা দেখলেন যে একেবারে কলেজ স্ট্রিট থেকে সিও দপ্তরের দিকে মতুয়াদের মিছিল এবং তাদের যে দাবি নিঃশর্ত নাগরিকত্ব তাদের দিতে হবে। অন্যদিকে সিও দপ্তরের সামনে যে ধুন্ধুমার পরিস্থিতি, সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই মুহূর্তে ঠিক কি অবস্থা সেখানে? দেখো, এই মুহূর্তে একেবারে যে সিও যে দপ্তর, কমিশনের যে দপ্তর, সেই দপ্তরের বাইরে যে বিশৃঙ্খলা ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম, সেই বিশৃঙ্খলা ছবিটা এখনো পর্যন্ত রয়েছে। ব্যারিকেড আগলে পুলিশ, ঠিক এইভাবে ব্যারিকেড আগলে দেখতে পাচ্ছ যে পুলিশ রয়েছে। উল্টো দিকে আবারও যে ছবি দেখতে হচ্ছে ব্যারিকেড ভাঙার চেষ্টা, একেবারে দেখতে পাচ্ছ ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। পুলিশ সেই ব্যারিকেড আটকাচ্ছে। এটা হচ্ছে কোন জায়গা? এটা হচ্ছে একেবারে নির্বাচন কমিশনের দপ্তরের সামনের রাস্তার জায়গা, একেবারে কমিশনের দপ্তরের বাইরের হচ্ছে এটাই এখনো পর্যন্ত ছবি। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ বেশ কিছুক্ষণ সময় ধরে, যে ছবিটা দেখতে পাচ্ছি যে বিএলও অধিকার রক্ষা কমিটির যে মঞ্চ ছিল, সেই মঞ্চ থেকে তারা চলে আসেন, চলে এসে ব্যারিকেড ভেঙে কমিশনের দপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করছেন। তাদের বেশ কিছু দাবি রয়েছে তাদের, এবং সেই সমস্ত দাবি দাবা কেন শুভেন্দু অধিকারী এসছে সেই বিষয়কে উল্লেখ করে তারা কিন্তু একেবারে বারংবার এই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। স্লোগান, শাউটিং সেটা কিন্তু চলছে। কি বলছেন যে উল্টো দিকে কারা, সেই প্রশ্ন তুলে, সেই দাবি তুলে একেবারে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। আমি দেখাবো ছবিটা যে একদিকে যেমন ঠিক এইরকমভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে, ঠিক অপর প্রান্তে অনেকেই যারা রয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা, তারা এখানে উপস্থিত রয়েছে। এখানে পুলিশ উপস্থিত রয়েছে। কমিশনের যে দপ্তর, সেই দপ্তরের বাইরে ডেপুটি কমিশনারকে দেখতে পাচ্ছি, তিনি এখানে সঙ্গে থাকো। আরেক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আমরা দেখতে পাচ্ছি সিও দপ্তরের বাইরে যে পরিস্থিতি, সেখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। একেবারেই তাই। দেখো, এবং অতনু যে ছবি দেখাচ্ছে, এখানে যারা এসেছেন, যারা বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চে যারা আছেন, তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং তাদের দাবি তাদেরকেও ওখানে যেতে দিতে হবে। এবং রীতিমতো উত্তেজনা এখানে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দাঁড়িয়ে। এবং আমরা দেখেছি আরেকজন যিনি এই প্রথম দিন থেকেই মঞ্চে রয়েছেন, যার হাতে আমরা দেখেছিলাম তালা চাবি, তিনিও কিন্তু আজকে এখানে রয়েছেন রীতিমতো উত্তেজিত। এবং দেখুন, মাত্র 7 দিন আমাদের একটু সুবিধা করে দিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, বাড়িয়েছেন। বিজেপি বা শুভেন্দু অধিকারী পেটের ব্যথা কেন, কিসের? আমরা কি মানুষ নেই? আমাদের সহকর্মীরা মানুষ। উনি কি এই 7 দিন বাতিল করার জন্য এসছেন? ওনার রাজ্য দিল্লি ঘোষণা করেছে, দিল্লি সভাপতি, রাজ্য সভাপতি বলছেন জ্ঞানেশ কুমারকে আসতে হবে। এনারা কাজ করতে পারছে না, মাত্র শুধু 7 দিন বাড়ানোর জন্য এত চাপ। কমিশন ভালো, কমিশন তো আমাদের কথা ব্যথা শুনেছে একটু, কমিশন তাও ভালো কাজ করছে। মাত্র 7 দিন বাড়ানো হচ্ছে, এতে কিছু হবে না, কিন্তু বাড়িয়েছেন, কষ্টটা বুঝেছেন। আপনি তো বিএলও, আমি এক্স বিএলও, আমাকে এই 1 মাস আগে বাদ দিয়েছে প্রতিবাদ করার জন্য। এটা দেখতে পাচ্ছ যে তাদের এখন দাবি হচ্ছে যে তাদেরকে 7 দিন বাড়িয়েছে, আরো বাড়াতে হবে এবং একই সঙ্গে সময় বাড়াতে হবে, এই দাবি জানাচ্ছেন বিএলওরা। এবং যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে সিও দপ্তরের বাইরে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আর এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।